শুরু করলাম। পাইছি, কতদিনের সাধনা। আরে কত রাত কতদিন কাটাইছি একলা একলা, এখন তোমার পাইছি। আয়ো। আরে কি ব্যাপারে তো তাড়াহুড়া করতেছো কে? আরে তাড়াহুড়া করুন না, রয়্যাল বেঙ্গল টাইগার বুঝছো, এখন ঝাঁপায় পড়লি এমন ফাটামু বুঝছো, মাথাটা খারাপ হয়ে যাবে তোমার। আয়ো। আরে দুইটা কথা কই, হ্যাঁ? বাসকালে ঢুইকে তাড়াহুড়া করতেছো। আরে বসে দুজনে একটু রোমান্টিক কথা কই, সুখ দুঃখের আলাপ পারি, তারপর যা মন চায় তাই করি। আরে বলে কথা কম, মুখ দিয়ে কথা কয়ে লাভ কি? শরীর নিচের থেকে টকবক 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 রক্ত করতেছে, পানি টকবক টকবক করতেছে, এইগুলি খামাই দেবো না। সত্যিটা তোমার দেখাই বুঝছো, ঝাঁপায় পড়ে আগে কাজটা করি, তারপর কথা কমনি। হ্যাঁ চলো চলো চলো। আরে তুমি এই বয়সে যা শুরু করছো, মনে হয় তোমার একবারে কি হইছে আল্লাহ জানে। সবসময় এরকম করে কে লেগে? হ্যাঁ আইসি একটু সুস্থ হবে, কথা কই, সুখ দুঃখের আলাপ পারি, তা না হয়ে তাড়াহুড়া করতেছো, এমন ভাবে করতেছো না মনে হয় কি সবকিছু একবার খাইয়া ফেলাবা। রাখো তোমার সুখ দুঃখের গোষ্ঠী লড়াই, তোমার কথার গোষ্ঠী লড়াই। আমার শরীর দিয়ে আমার এই মাথাটা দেখলি বুড়া বাসো, শরীরটা দেখছো, এই পর্যন্ত মাথা হইলো আমার বুড়া 50, আর বাকি সব হইলো 22 বছরের ছাড়া টকবক টকবক করে না, কুচকুচ করে, ওই রকম আমার শরীরে টকবক করতে আছে। এই আরবের ঘোড়া দেখছো, ঘোড়া যেরকম ঘোড়াগুলি যে এই টকবক টকবক করে উঠে যায় না, আমি আজকে তোমার উপরে ওইটা খালি টকবক টকবক করব। এমন উতাল পাতাল লাগেছে না যেমন টকবক টকবক করে ঘোড়া দৌড়াইবা, যদি না দৌড়াইতে পারো না লাথি দা খাট থেকে নিচে নামাই দিম, কয় দিলাম। সেই সুযোগ তোমারে দুমু না বুঝছো, ওই ঘোড়া যখন চালামু আর শেষ করুম তখন তুমি ওই লাথি মারবা না, আদর করে খালি চুমা দিও, চুমাইবা খালি বুঝছো। তো চলো চেষ্টা করে হলেই। চলো। আরে আস্তে ধীরে সুস্থে। আরে এত সহ্য করা পার না হোক হো। আজকে তুফান বুঝছো, খালি দেহ চাচা। শুরু করলাম। কি হইলো তোমার? তুমি এমন করতেছো কেন? আমি শেষ। এই হলো তোমার টকবক করার দৌড় না? খুব না বড় বড় কথা কইবা, যে এই করবা সেই করবা, সবকিছু করে উল্টা পাল্টা ফেলাবা। এখন কি হলো? হ্যাঁ এখন মনে হইতেছে তোমার লাত্তি খাড়ি থেকে নামায় দেই। ও আসলে ঘোড়াটা একটু বেশি স্পিডে দিয়ে দিছিল চুপ তো। করো। আরে একটা কথাও কইবা না, যেটা পারবা না হেডে না এত বড় বড় কথা কও কেন? হ্যাঁ আচ্ছা তুমি থাকো, আমি একটু ওয়াশরুম থেকে আইতাছি। যাও তাড়াতাড়ি যাও। তুমি তো থাকো, আমি ওয়াশ করে আহি। কেন যে ইঞ্জিনটা ব্রেক মিস হয়ে গেল গা। আচ্ছা আমি আইতাছি, থাকো। কি গো দাদি, মন খারাপ কে? কি গো দাদি, টুপ পড়েছে, দাদা নাই, আপনার মন খারাপ কি হয়েছে? সগে মন খারাপ, সগে। সগে কি হয়েছে, খুলে কোন চিন্তা একটুকুনি। কি কম দুঃখের কথা, তোমার দাদা সেই ফালাফালি নিছিল, ওইটা করবো সেইটা করবো, সবকিছু খাইয়ে ফেলাবো, বাড়ি ঘর উল্টায় ফেলাবো, গোড়ার মাথা বাড়ছে। বুঝছি, আসলে কি আপনার মতন জিনিস পালতে এরকম 80 বছরের লোকে কি পারে? আঙ্গ মতন 20-25-এর লোকেরা, বুঝছেন নি দাদি? ব্যাপার হচ্ছে দাদি যদি চায় তাহলে দাদি কুয়ার মধ্যে আমি একটা ট্যাঙ্ক চাষ করা পারি। কি উল্টা পুল্টা কথা কইতেছো? দাদি, আমার দাদি এত রাগ করে কে? আমি তোমার দাদার বউ, তোমার বউ না যে তুমি এর গাল দুরবা, আমার উল্টো পুল্টা কথা কবা, মাইনা নিমু। এমনি কিন্তু মেজাজ গরম আছে, যাও এখান থেকে। দাদার হক তো নাতিরই আছে নাকি? আর এরকম জ্বালা যদি নাতি মিলে দিতে পারে, নানি দাদি দুটা নিয়ে
আমার দিকে তাকাইলেই পারে। এত টাকা না হে না বুঝছো, তোমার দাদা যে কাজ কাম করে গেছে না, তারপর মাথা আর গরম হয়ে আছে, এখন মাথা ঠান্ডা হওয়ার লাগবো। এখান থেকে চুপচাপ সরো, নইলে কিন্তু মেজাজটা গরম হয়ে যাবো, কয়ে দিলাম। দাদার তো দেখছেনি দাদি, নাতির প্রতি একটু দেখেন, নাতি কেমবে ঘোরা দৌড়ায়। এই দেখো, তোমার দাদাই যেমন পারে না, তার নাতি কেমন পারে ওটা আমার খুব ভালো করে জানা আছে। কত ঘোরা দৌড়াইতে পারবে না আমি খুব ভালো করে জানি। এই দেখো, আমার মাথা নষ্ট করো না, তোমার দাদা কিন্তু এমনি মাথা নষ্ট করে গেছে। তুমি এখান থেকে যাও, যাও তো। আচ্ছা দাদি, আমি একটা কথা কই শুনি। আমি না, হ্যাঁ, হাত ছাইড়ে তারপর কথা কও। তোমার দাদার উপরে রাগ আছে, তোমার উপরে রাগ হইবো। একটু আমার দিকে তাকান, আমি কি করতে পারি একটু চেকিং করে দেখেন কেমন খেলাটা নাতি পারে। নাতি কিন্তু অনেক পারবো। আচ্ছা ঠিক আছে, দাদাই তো পারলো না, এখন দেখা যায় নাতি কতটুকু পারে। এই নাতি হাতে অনেক জাদু। দাদা, হ্যাঁ? ব্যাপার কি? বাসর ধর আমার, এই বাসর আমার, তুই আমার বিছনার মধ্যে আয়া, হ্যাঁ, আমার বইয়ের উপর চলে গেলি নাতি। দাদা কি কমো, হ্যাঁ, আসলে কি লজ্জার কথা। আমি যা শুনছি, দাদি যা কইলো, তুমি গোড়ার মতন দৌড়াতে গিয়ে পারো না গিয়া। তুমি কও তোমার বয়সটা কি, আমার দাদির বয়সটা কি, এরকম ইঞ্জিন দিয়ে তুমি এরকম ইঞ্জিনে চলে, আমি হইলে সেরকম চলে। কারণ দেখো, ভাত দিয়ে পারবা, কাপড় দিয়ে পারবা, মনে সুখটা তো তুমি দিয়ে পারতা না, এইটা তো আমি দিয়ে পারবো। তো দাদির দুঃখটা আমি খুব ব্যথিত হয়েছে, এই জন্য আমি দাদির। ও বুঝছি, বুঝছি, আর কাঁদিস না। ও, তোর দাদিরে খুব পছন্দ হয়েছে তোর, হ্যাঁ? হ দাদা, এটা কইবি না, শুন, দোস্ত আমার ঠিকই কইছস। এই বুড়া বয়সে আমি একটা জোয়ান মাইয়া বিয়া করে আনছি, যে মেশিন নাকি আমার মেশিন এটা ফিউজ, আর ওর মেশিন টক বগা, তোর লগে আমার মিলবো? আসলে আমারই ভুল হয়েছে, আমি বা কি করব। ওর বাপ মা গরিব, আমার উপরে গছা দিছে, আমার টাকা আছে বইলা আমি একটা লোভনীয় অফার পাইছি, এত সুন্দরী, ভাবছি যা কিছু দইরা চড়া খাই। কিন্তু তোর কথা ঠিক, আসলে মানায় না। কই আমার সাইড আর কই হইলো 22। এক কাম কর নাতি, বলো দাদা। পছন্দই করছস, বাসর করে আয়া আমার বইয়ের উপরে চিনা গেছস। তোর চড়ার অভ্যাসটা বুঝছি, তোর যৌবন তো আইছে, তোর চড়ার যৌবন আইছে, বুঝা গেছেন। তুই এক কাম কর নাতি, তোরে আমি তোর দাদির লগে বিয়া দিয়ে দিই, আমি তালাক দিয়ে দেবো, তুই বিয়া করবি। সত্যি দাদা? হ্যাঁ, হ্যাঁ, তুই রাজি আছিস তো? হ্যাঁ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আমি খুব কি দাদি। ঠিক আছে। তোর বউ, তুমি কিছু প্রথম যাবার পাবো না, তুমি কিছু মনে করো না। আমার ফিউজ মেশিন তোমারে পোষাতে পারবো না, বুঝছো? আমার এই যে টাটকা ফিল্ডার নাতি পুরাপুরি দিতে পারবো। তুমি চিন্তা করো না, আমি তোমার তালাক দিয়া আমার নাতিরে দিয়া আজকে বিয়া করে দেবো। তুমি রাজি আছো? হ্যাঁ আমি রাজি। এই তাহলে তুমি আর আমি মিয়া বিয়া, মিয়া বিবি রাজি, তো কে কে কাজী